লোহার তোমার জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই সাইডে দেখো তোমার ওই যে জমির চারা বীজ বিক্রি হচ্ছে, পেঁয়াজ, তারপর সমস্ত রকম ফসলের গাজর। ভালো করতে আমাদের বাঁকুড়ার বিখ্যাত তো আলুর চপ, মুড়ি খাবো এখন মাঠের মাঝে বসে। কত? হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই সুপ্রভাত আর শীতের সকালে সবাইকে জানাই শুভেচ্ছা। দেখতে পাচ্ছ পিছনে আছি আমার এটা মামা বাড়ি, তো এটা জায়গাটার নাম হচ্ছে আমদই। আর আজকে এখানে হয় শনিবার উপলক্ষে ছোট্ট একটা গ্রামের হাট। আর শীতের সকালে হালকা হালকা শীতের আমেজ পড়ে গেছে, তো দেখতে পাচ্ছ চারিদিকে আবহাওয়া। এখান থেকে কিন্তু আর 1 কিলোমিটারও না, হাফ কিলোমিটার দূরেই কিন্তু নদী। তো এইখানে ছোট্ট একটা হাট হয়, তো হাটে একদমই ছোট যাকে বলে, একদম গ্রাম্য হাট। আর এখানকারই যে সমস্ত মানুষরা আছে তাদের নিত্যদিনের যে সমস্ত সবজি বা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসে বিক্রি করে এখানে, তো সেই ছোট্ট হাটটা তোমাদের দেখাবো এবং শীতের সকালে কি কি খাবার পাওয়া যায় গ্রামের হাটের মধ্যে, তো সেটাও তোমাদের দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ পিছনে এখনো ধান কাটা চলছে, এখন এই ধান উঠে যাবে, তারপরে আবার আলু চাষ শুরু হবে। আর এই যে হচ্ছে আমার ভাইয়ের দোকান, মানে মামার ছেলের দোকান। আর এই সাইডে পুরো দেখতে পাচ্ছি জমি, আর এই দিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার হাই স্কুল। আর এই দিকগুলো কিন্তু পুরোই জমি। যদি ড্রোনে এখান থেকে ভিডিও করি তাহলে দেখতে পাবে একদম পুরো শুধু চারদিকে সবুজ আর সবুজ। খুবই কিন্তু এখানে দোকানপাট খুবই কম। আর চলো একবার দেখাই তোমাদের হাটটা কিরকম, দোকান টোকান কিরকম হয়েছে বা কিরকম খাবার পাওয়া যায় এখানে। তো বিশেষত আমাদের এখানে কিন্তু বাঁকুড়ার দিকে চপ মুড়িটাই বিখ্যাত, তো ঘুগনি মুড়ি। আর এইদিকে আমাদের ব্রেকফাস্টের জন্য মানে সকালের খাবারের জন্য কিন্তু ওটাই বেশি চলে। তো বাঁকুড়ার যেহেতু মানুষ মুড়ি খেতে পছন্দ করে এবং সেটা খুব কম টাকার মধ্যে, তুমি ধরতে পারো 10-15 টাকার মধ্যে একদম সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। এটাই যদি তুমি বাইরে খেতে যাও বাইরের দিকে, তো সেটাই হয়তো তোমার 30-35 টাকার মতো খরচা হবে। তো চলো একবার দেখাই তোমাদের সামনে হাটটা দেখতে পাচ্ছ, এখান থেকে হচ্ছে শুরু। আর এই পাশে স্কুল, এটা হচ্ছে হাই স্কুল। এখন যেহেতু তোমার অজ্ঞান মাস পড়ে গেছে, এখন কিন্তু সবাই জমিতে ব্যস্ত হয়ে গেছে, তো এখন ফসল তোলার সময় তোমার এই জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। না হলে এই হাটটাতে কিন্তু ভালো রকম ভিড় হয়, যেখানে মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এই হাট থেকে নিয়ে যায় কিনে। তো একবার দেখাচ্ছি তোমাদের। আর এই দেখতে পাচ্ছ স্কুলটা, এটা কিন্তু আগে এরকম ছিল না, পুরো ভেঙে টেঙে পুরো চেহারা চেঞ্জ হয়ে গেছে, এখন নতুনভাবে আবার তৈরি করেছে। আর এই দেখো দুই সাইডে দোকান। তো কিছুদিন আগে গেছে এখানে পুজো, তো দুর্গা পুজো, কালী পুজো, তো তখন প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল। তো এখন কিরম কেনাবেচা হচ্ছে, হ্যাঁ। এরপর আবার ভিড়টা মোটামুটি হবে তোমার পৌষ সংক্রান্তি, মকর যখন হবে, মকরের সময়কে গ্রামের দিকে একটু আমাদের ভিড় হয়। আর জানো বাঁকুড়াতে এমনি পৌষ সংক্রান্তি একটু মেলা বেশি হয়। বিশেষত সব জায়গায় হাট শুক্রবারে হয়, তো যেহেতু এখানে মঙ্গলবার আর শনিবারে হাট হয়, তো যারা শুক্রবারে অন্য জায়গায় হাটে যায় তো তারা কিন্তু এইখানে হাটটায় আসে শনিবারে। আর দেখো এই যে লোহার তোমার জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই সাইডে দেখো তোমার এই যে জমির চারা বীজ বিক্রি হচ্ছে, পেঁয়াজ, তারপর সমস্ত রকম ফসলের গাজর। ভালো করে অসুবিধা কি আছে, ভালো করে দেখো। এই তোমার চারা বীজ বিক্রি হচ্ছে সমস্ত রকম কোম্পানি বা লোকাল। এই দেখো গাছে পোয়া, ফুল গাছ। তো শীতকাল উপলক্ষে, শীতকালের জন্য দেখো সমস্ত রকম ফুল গাছের চারা বিক্রি হচ্ছে, সবজি বেগুন টেগুন মূলো সমস্ত কিছু বিক্রি হচ্ছে। এই সাইডে দেখো বীজ, তো ওই সাইডে আরও দেখাই তোমার। আর এখানে দেখো আখের রস পাওয়া যাচ্ছে। কিরম বেচাকেনা হচ্ছে গো, বেচাকেনা কিরম হচ্ছে, বেচাকেনা কিরকম হচ্ছে, হ্যাঁ গো। এই দেখো সবজি, এদিকে সবজির দোকান, এরপর এদিকে ফল তোমার আপেল নারকোল সমস্ত রকম যেটা নিত্য প্রয়োজনীয় আমাদের পুজোর জন্য লাগে। দেখো নারকোল, আপেল, ফুল সমস্ত রকম শীতের সবজি দেখতে পাচ্ছ। এ হচ্ছে ধূপ, মানে এখানে তুমি খুব যে দামি জিনিসপত্র পাবে এরকমটা না, মোটামুটি নিত্য প্রয়োজনে যে সমস্ত জিনিস আমাদের ব্যবহার্য গ্রামের দিকে লাগে সেই সমস্ত জিনিসই বেশি দেখতে পাবে। দেখো এই সাইডে ধূপ, এই সাইডে সবজি, আর এইদিকে দেখো মিষ্টি আলু।
সবজি, এগুলো কিন্তু এখানকার যে সবজিগুলো পাওয়া যায় এগুলো পাইকারি হিসেবে নয়, এখানে একদম জমি থেকে কিনে নিয়ে আসে সবজি। তোমার এই দিকটা দেখো সবজি, আর এইদিকে দেখো তোমার মুড়ি টুড়ি সব খাবারের দোকান দেখতে পাচ্ছ, চপ মুড়ি ঘুগনি, এই যে দেখতে পাচ্ছ ঘুগনি, হ্যাঁ এই যে ঘুগনির দোকান আমাদের হাটের মধ্যে। তো যারা নিত্য যাত্রী হাটের, তো তাদের খাওয়ার জন্য ব্যবস্থা করা। দেখো হাটের তোমার দাম দর করা হচ্ছে। এই সাইডেও দেখো দুদিকে হাট, কিন্তু এখন হাটটা একটু কম আছে, দোকান কম আছে। তার কারণটা হচ্ছে বললাম যে এখন অঘ্রাণ মাস, তো সবাই জমির কাজে ব্যস্ত, তো সবাই জমিতে সবজির কাজে সবজি আর তোমার ফসল তোলার কাজে ব্যস্ত, তো সেই জন্য এখন হাটটা খুবই একটু ছোট। তো এখন আমার মেন উদ্দেশ্য হচ্ছে এই হাটের খাবার খাওয়া। তো হাটটা তো দেখালাম তোমাদের ঘুরে, তো এরপরে দেখাবো ঘুগনি মুড়ি চপ যা যা পাওয়া যাবে খাবার সবগুলো নেবো এখান থেকে, নিয়ে খেয়ে যাবো এখান থেকে। আর সেইটাই আমার মেন উদ্দেশ্য, যে শীতকালে আমাদের গ্রামের হাটের খাবারটা দেখানো। আর ওই যে দেখতে পাচ্ছ এই সাইডেও চপ হচ্ছে, আর এদিকেও দোকান আছে, পেঁয়াজ পেঁয়াজ সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তো চলো খাবার কিনি, খাবার কিনে তোমাদের দেখাচ্ছি। আমাদের বাঁকুড়ার বিখ্যাত তো আলুর চপ, মুড়ি খাবো এখন মাঠের মাঝে বসে। কত? 15। আর ঘুগনি ছিল, ঘুগনি সারা হয়ে গেছে। চপ কিনলাম, তারপর চলো আর চা পাওয়া যায়, চা খাবি? চা পাওয়া যায়। আর যে সমস্ত দোকানে কেক পাউরুটি বিস্কুট ফল সমস্ত কিছু আছে। চপ কিনা হয়ে গেছে, তো চলো এবার দেখি। ছোট সেলুন, সেলুনে কাটা চলছে চুল দাড়ি। মাছের কিরকম আমদানি দেখো, বড় বড় সাইজের মাছ। আরে সেই তো মাছ দেখতে পাচ্ছ, দেশি মাছ একদম দেশি। তো দেশি মাছ আছে 20 টাকা 20 টাকা 100, মানে 200 টাকা কেজি। তো এখানে দেখি কিছু আছে নাকি, পাওয়া যায় নাকি ঘুগনি টুগনি? কি আছে? আমার বলাটা ভালো হলো নি, এখানে কি হচ্ছে ঘুগনি? ঘুগনি কত করে? ভালো বলা 10 টাকা 2 প্লেট দাও। এই হচ্ছে আমার খাবার দেখতে পাচ্ছ, তো তোমার ঘুগনি চপ, কিন্তু যেটা মেন জিনিস সেটা নেই, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আছে অল্প করে, তোমার দেখতে পাচ্ছ এতে দেওয়া আছে ঘুগনিতে। তো চলো দেখি খেয়ে এখানকার খাবার কীরকম। এটা একটু ভিডিও করে দিন কাছে মাখাতে। ও দেখতে পাচ্ছ, তো অনেকের হয়তো খারাপ লাগবে দেখলে, কিন্তু আমরা এইভাবে সমস্ত মাখিয়ে খেতেই ভালোবাসি। তো সবগুলোকে সুন্দর করে মেখে একটু করে মুড়ি আর তার সাথে একটু করে চপ। মাঠে চলছে কাজ, আমার মাঠেও কিন্তু এইভাবেই জল খাবার নিয়ে যাওয়া হয় বাড়ি থেকে, মুড়ি না হলে ভাত। তো মাঠে খাওয়া হয় বসে, যে সমস্ত যারা কাজ করে মাঠেতে। অনেকের কাছে হয়তো একটু আমাদের এই সাইড বাঁকুড়া ছাড়িয়ে গেলে তাদের কাছে হয়তো মুড়িটা একটু অন্যরকম লাগতে পারে, যে সকালে বসে এতগুলো কি করে মুড়ি খেতে পারে। কিন্তু যে এলাকায় যেটা চলে, আমাদের এই সাইডে মুড়িটা মাসের কাছে অনেকটা ফেভারিট। তো মুড়িটা চলে মোটামুটি। এটা শুধুমাত্র সাধারণ দিনে না, কোনো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি বা কোনো কাজ ঘর হলেও কিন্তু সকালের খাবার হিসেবে মুড়িটাই থাকে। এবার তার সাথে একটা তরকারি বা
চপ ঘুগনি বা মিষ্টি কিছু থাকে।